আলহামদুলিল্লাহ। আজ পবিত্র কোরআনুল কারিম থেকে সূরা বনী ইসরাইলের ১৫ নম্বর আয়াত তেলাওয়াত করলাম, ১৫ নম্বর আয়াতের তাফসির পড়লাম। তো এই সূরা বনী ইসরাইলের ১৫ নম্বর আয়াত পড়ে যা বুঝতে পারলাম যে কেহ যদি মন্দ কাজ করে তাহলে সে তার নিজের অমঙ্গলের জন্য মন্দ কাজ করে। তবে যে মন্দ কাজ করে তাকে যদি কেহ সতর্ক না করে জেনে বুঝে তাহলে সেও ওই মন্দ কাজ করার মতোই দোষী হয়। কেহ যদি মন্দ কাজে সহায়তা করে কিংবা মন্দ কাজে প্রশ্রয় দেয় তাহলে সেও ওই মন্দ কাজ করার মতো দোষী হয়, তার অপরাধ হয়। আর কেউ যদি ভালো কাজের আদেশ করে, কাউকে ভালো কাজের পথ দেখায়, তাহলে সে ওই ভালো কাজ করার মতো সওয়াব পায়। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদ-দাল্লু আলাল খায়রি কাফাইলিহি। যে ব্যক্তি কাউকে ভালো কাজের পথ দেখায় তাহলে সে ওই ভালো কাজ করার মতো সওয়াব পায়। আপনি যদি কাউকে নামাজের জন্য বলেন, সালাতের জন্য বলেন, তাহলে সে যদি সালাত আপনার দাওয়াত গ্রহণ করে সে যদি সালাত পড়ে তাহলে আপনি ওই তার মতোই সওয়াব পাবেন, সে যতটুকু সওয়াব পাবে। আপনি যদি একটা অমুসলিমকে মানে কালেমা পড়িয়ে তাকে যদি মুসলমান করতে পারেন, সে যদি ঈমান গ্রহণ করে, সে যদি হেদায়েতের পথে আসে, তাহলে আপনিও ওই সে যতটুকু সওয়াব পাবে আপনিও তার মতোই সওয়াব পাবেন। কিন্তু আবার আপনি যদি লোকেদেরকে মন্দ কাজ দেখান, মন্দ কাজে সহায়তা করেন, মন্দ কাজে প্রশ্রয় দেন, তাহলে ঠিকই আপনিও তাদের কাতারে দাঁড়াবেন, তাদের মধ্যেই সমান অপরাধী হবেন। তো এই আয়াতের তাফসীর হচ্ছে, যেমন মহান আল্লাহ তাআলা বলেন, মান ইহতাদা ফাইন্নামা ইয়াহতাদি লিনাফসি। কোনো ব্যক্তি যদি ভালো কাজ করে, কোনো ব্যক্তি যদি সওয়াবের কাজ করে, তাহলে সে তার নিজের মঙ্গলের জন্য করে, সে তার নিজের জন্যই করে। অর্থাৎ ভালো লোকের ভালো কাজ তার নিজের সঙ্গে থাকবে, এটা অন্য কেউ নিতে পারবে না। আবার আল্লাহ তাআলা তারপরেই বলেন একই আয়াত, ওমান দল্লা ফাইন্নামা ইয়াদিল্লু আলাইহা। আর কোনো ব্যক্তি যখন মন্দ কাজ করে, পাপের কাজ করে, তখন সে তার নিজের অমঙ্গলের জন্যই করে। ওই পাপের ভাগীদার সে নিজেই হয়, ওই পাপের ভাগীদার অন্য কেউ হয় না। তবে একই কথা আবার বলতেছি, তাকে যখন কেহ এই পাপের কাজ করার জন্য সহায়তা করে কিংবা প্রশ্রয় দেয়, উস্কে দেয়, তাহলে সেও ওই সমান ওই পাপের অধিকারী হবে, সমান ভাগীদার হবে, পাপের ভাগীদার হবে। অর্থাৎ অমাং দল্লা ফাইন্নামা ইয়াদিল্লু আলাইহা, মন্দ লোকের মন্দ কাজ তার নিজের সঙ্গে থাকবে। অর্থাৎ মন্দ লোকের মন্দ কাজের ভার অন্য কেহ বহন করবে না। অলা ওলা তাজিরু ওয়াজিরাতু উজরা উখরা, ওলা তাজিরু ওয়াজিরাতু উজরা উখরা। এই আয়াতের মাঝখানের অংশ। আর কোনো ব্যক্তির পাপের বোঝা অন্য কেহই বহন করবে না। অর্থাৎ এই যে ওয়ালা তাজিরু ওয়াজিরাতু উজরা উখরা, ওয়ালা তাজিরু ওয়াজিরাতু উজরা উখরা, এই সন্তান যদি পাপের কাজ করে তাহলে বাবা এটার বোঝা বহন করবে না। বাবা যদি পাপের কাজ করে তাহলে সন্তান তার ভার বোঝা বহন করবে না। বাবা মা যদি অপরাধী হয়, সন্তান এই অপরাধীর দায়ী না, কিংবা সন্তান যদি অপরাধী হয়, বাবা মা এই অপরাধের দায়ী না। এটাই আল্লাহ তাআলা বুঝিয়েছেন। তবে সন্তানকে যদি বাবা মা এই পাপের কাজে ছেড়ে দেয়, তাকে যদি শাসন না করে, তাহলে ঠিকই বাবা মা অপরাধী হবে। অনেক বাবা মা দেখি আমরা, সন্তানরা পাপের কাজ করে, বাবা মা রুসকে দেয়, আমার ছেলে করেছে, আপনার কি? আমার ছেলে পাপের কাজ করে, এটা করবে, আপনি কি করবেন, আপনার সমস্যা কি? বাবা মা উসকে দেয়।
তখন এই বাবা মা ওই সন্তানের মতোই অপরাধী হয়। কিন্তু বাবা মা যদি তাদেরকে সতর্ক করে, যদি উস্কে না দেয়, সতর্ক যদি করে, তাহলে বাবা মা এই সন্তানের পাপের বোঝা বহন করবে না। এটি আল্লাহ তাআলা বলেছেন। আর বলছেন অমা কুন্না মুআদ্দিবিনা হাত্তা নাবআসা রাসূলা, যতক্ষণ না পর্যন্ত একটা জাতির কাছে রসুল পাঠানো না হয় ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা ওই জাতিকে শাস্তি দিবেন না। অর্থাৎ একটা অপরাধী জাতি আর কি, একটা অপরাধী জাতি। তো ওরা শুধু পাপের কাজই করে, অপরাধী করে, কিন্তু যতক্ষণ না পর্যন্ত নবী রাসূলদের পক্ষ থেকে তাদেরকে সতর্ক না করা হয় ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাদেরকে ওই পাপের জন্য শাস্তি দিবেন না। আর যখন তাদেরকে সতর্ক করা হয়েছে, কোরআন সুন্নাহ থেকে সতর্ক করা হয়েছে, তারপরেও যদি তারা সতর্ক না হয় তাহলে আল্লাহ তাআলা তাদেরকে পাকড়াও করবেন, তাদেরকে শাস্তি দিবেন। পূর্বে এই যে অন্ধকার যুগের আল্লাহ তাআলা পৃথিবীতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে এই পর্যন্ত রাসূলুল্লাহ আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত 1,24,000 নবী রাসূল প্রেরণ করেছেন, পাঠিয়েছেন। 1,24,000। ওই যে আমাদের দেশে অনেক হুজুরা বলে 1 লক্ষ মতান্তরে 2,24,000। ওই 24,000 ঠিকই রাখে, কিন্তু 1 লক্ষ মতান্তরে 2 লক্ষ, অর্থাৎ 1 লক্ষ কিংবা 2 লক্ষ। আহারি, আচ্ছা 1 লক্ষ কি পার্থক্য হয়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হয়েছিল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পৃথিবীতে কতজন নবী রাসূল এসেছে? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমিও জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালামকে জিজ্ঞাসা করেছি যে পৃথিবীতে কতজন নবী রাসূল এসেছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 1,24,000। 1,24,000, এর কমও না বেশিও না। তো যাক, এই যে পৃথিবীতে 1,24,000 নবী রাসূল এসেছেন, এরা এসেছেন জাতিকে সতর্ক করার জন্য। জাতিরা যখন তাদের পাপের কাজে একেবারে সীমা লঙ্ঘন করেছে, এত বেশি পাপের কাজে লিপ্ত হয়েছে যে সীমা লঙ্ঘন করে ফেলেছে, ঠিক তখনই নবী রাসূলরা এসে তাদেরকে সতর্ক করেছে। প্রত্যেকটা নবী তাদেরকে সতর্ক করেছে। তো যারা সতর্ক মেনেছে, সতর্ক হয়েছে, তাদেরকে আল্লাহ তাআলা পাকড়াও করেন না, তাদেরকে ধ্বংস করে দেন না। ঠিকই যারা সতর্ক হয় না তাদেরকে ধ্বংস করে দিয়েছে। ওই যে বললাম না, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম কত বছর বেঁচে ছিলেন? উনি নাকি 950 বছর বেঁচে ছিলেন। তো উনি শুধু এই ইসলামের দাওয়াতে দিয়ে গিয়েছেন, কিন্তু ওনার দাওয়াত লোকেরা গ্রহণ করে না। এত বছর ধরে দাওয়াতই দিয়ে গেছেন, অবাধ্য জাতিরা ওনার দাওয়াত গ্রহণ করে না। তো লাস্ট পর্যন্ত মহান আল্লাহ তাআলা বলছেন, নূহ আপনি বাছাই করেন, যারা পাপিষ্ঠ তাদেরকে আলাদা করেন, আর যারা মুমিন তাদেরকে আলাদা করেন। তো কিভাবে? বলছে আপনি নৌকা তৈরি করেন, এই মরুভূমির দেশে পানি আসবে, লোকেরা বিশ্বাস করবে না, আমি ফলয় দিব। নৌকা তৈরি করেন, যারা মুমিন তারা ঠিকই আপনাকে বিশ্বাস করবে। আপনি যখন বলবেন যে এই মরু অঞ্চলে পানি উঠবে, অর্থাৎ জলোচ্ছ্বাস হবে, বন্যা হবে, তখন যারা মুমিন, যারা আপনাকে বিশ্বাস করবে, আল্লাহকে বিশ্বাস করবে, তারা বিশ্বাস করবে, তারা নৌকাতে উঠবে, তারা বেঁচে যাবে। আর যারা আপনাকে বিশ্বাস করবে না, আপনার আল্লাহ, আপনার রবকে যারা বিশ্বাস করবে না, তারা ঠিকই এই ফলয়তে, অর্থাৎ এই বন্যাতে ডুবে মারা যাবে। এদেরকে এভাবেই ধ্বংস করা হবে। তখন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম নৌকা তৈরি করলেন। লোকেরা বলতেছেন, কেন নৌকা তৈরি করতেছেন? বলতেছেন যে ফলয় হবে। বেঈমানদেরকে আল্লাহ তাআলা এই পানিতে ডুবিয়ে মারবে। তো হাস্যকর মনে করলেন, ঠাট্টা করলেন, বিদ্রূপ করলেন হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে। বলতেছেন এই মরুভূমি পাহাড় অঞ্চলে কোথায় থেকে পানি আসবে? নূহ পাগল হয়ে গেছে। আবার যারা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে নবী হিসাবে মেনে নিয়েছেন, রসুল হিসাবে মেনে নিয়েছেন, তারা ঠিকই নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা বিশ্বাস করেছেন এবং নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের নৌকা উঠেছেন। শেষ পর্যন্ত পানি উঠেছে, ফলা হয়েছে। যারা ইমানদার তারা বেঁচে গেছে, যারা বেঈমান তারা শাস্তি পেয়েছে, মরে গেছে। তো এইভাবেই আল্লাহ তাআলা অবাধ্য জাতিদেরকে শাস্তি দেয়। তবে হ্যাঁ, অবাধ্য জাতিদেরকে আগে সতর্ক করতে হবে।
কোরআন এবং সুন্নাহ থেকে বলতে হবে, কোরআন সুন্নাহ দিয়ে নবী রাসূলদের পক্ষ থেকে, আল্লাহর পক্ষ থেকে তাদেরকে সতর্ক করতে হবে। তারা যদি সতর্ক না হয় তাহলে তাদের জন্য বদ্ধ করতে হবে, আল্লাহ তুমি তাদেরকে হেদায়াত দাও, হেদায়াত না দিলে তাদেরকে ধ্বংস করে দাও। আমি অনেক সময় বলি, হে আল্লাহ, যে জাতি ইসলামের দুশমনি করে, যে জাতি নবী রাসূলদেরকে নিয়ে, দিন নিয়ে ঠাট্টা বিদ্রুপ করে, এই জাতিদেরকে তুমি হেদায়েত দাও। আর এদের যদি হেদায়েত নসিবে যদি না থাকে, এরা যদি হেদায়েত নাই হয়, হেদায়েতের পথে যদি না আসে, তাহলে আল্লাহ তুমি তাদেরকে ধ্বংস করে দাও। আমি এই দোয়া সবসময় করি, বলি আল্লাহ এদেরকে হেদায়েত দাও, নাহলে এদেরকে ধ্বংস করে দাও। তো মহান আল্লাহ তাআলা যেন আমাদেরকে কোরআন সুন্নাহ মেনে চলার তৌফিক যেন দান করেন। আমাদেরকে আল্লাহ তাআলা যে সতর্ক বাণী দিয়েছে, আমরা যেন সেই সতর্ক বাণী গ্রহণ করে আমরা যাতে সতর্ক হতে পারি, সেই তৌফিক যেন আল্লাহ তাআলা আমাদেরকে দান করেন। যতদিন বেঁচে থাকবো ঈমান আমল নিয়ে যেন বেঁচে থাকার তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করেন। কোরআন সুন্নাহ মেনে চলার তৌফিক যেন আল্লাহ তাআলা আমাদেরকে দান করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা, আল্লাহ তাআলার ভয় যেন আমাদের অন্তরের মধ্যে আল্লাহ তাআলা যেন সৃষ্টি করে দেন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।